বলেছো। শিক্ষিত সমাজে এই তুই কথা মানায় না। খবরদার, কথা বলার সময় সতর্ক থাকবে, তুই কথাটাও বলবে না। আল্লাহ শুকরিয়া, আমি তো আমার বক্তৃতায় তুই কথাটা বলতে পারবো না। যদি আমার মুখ দিয়ে বেরিয়েও যায় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ শিক্ষিত মানুষ মনে করছে যে এই তুই কথাটা বলা যায় না, সেই জন্য আমাদেরকে বলা হলো তুই কথাটা স্টেজে বলবে না। যারা অহরহ বলছে কাউরা, যারা অহরহ বলছে সোর, যারা অহরহ বলছে শয়তান ইবলিস, আরো বাজে বাজে, কখনো বাদর কখনো হনুমান, এই সমস্ত কথা যারা স্টেজে বলছে, তাদের এই বলা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। বন্ধ হয়নি দ্বারা এটাই বোঝা যায় নিশ্চয়ই তাদের পিছনে শিক্ষিত সচেতন মানুষ নেই। যে করা আছে সব মূর্খের ঝাড়। কি আছে? মূর্খের ঝাড়, অন্ধভক্ত। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এরকম অন্ধভক্ত মূর্খের ঝাড়লে কাজ করে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনো উত্তর কাউকে দেব না। আমি তাদের কাছে দাবি করব, তাদের কাছে দাবি করব, ভাই আপনি যদি একজন ইসলামিক স্কলার হন, আপনি যদি একজন দিন প্রচারক হন, আপনি যদি দিনের সেবা করার জন্য এগিয়ে আসেন, আপনি যদি জাতির উন্নয়নের জন্য ভূমিকা পালন করেন, তাহলে তো আমি আপনাকে বলবো আমিও কাজ করছি, আপনিও কাজ করুন। আপনি তো আমার কাজের তারিফ করবেন, আমার বিরোধিতা কেন? আমি আপনার কাজের তারিফ করব, আপনার বিরোধী হব কেন? আসুন আমরা নিজেদের মাঝখানে এরকম ঝগড়া ঝামেলা না করে বরং আমরা দিনের সেবার জন্য, জাতির উন্নয়নের জন্য আমরা এক ছাতার তলায় এসে কাজ করি। ভাই এই দাবিটা কি খুব খারাপ দাবি মনে হয়? আর যদি আপনি মনে করেন যে না আমরা এইভাবে এক জায়গায় হয়ে কাজ করতে পারবো না, তাহলে আপনার কাজ কাম করার দরকার নেই, আপনি বসে থাকুন। যাতে এখন কাজ চাইছে, অধিকাংশ জায়গায় জলসাতে গেলে, অধিকাংশ জায়গায় জলসা কমিটির একরকম কথা হয়ে গেছে, হুজুর এই কাদা ছড়াছড়ি আর ভালো লাগে না, হুজুর আপনারা একটু আলোচনা করে যান, জলসা করে যান, একটু জলসা শুনি, একটু জলসা শুনলে ভালো লাগবে। আমরা সেই জায়গাগুলোতেই কথা বলি। কেউ একজন এসে বলছিল যে কোনো ফরওয়াতি মসলা মাসাইল নিয়ে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ব্যক্তিগত পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমাদের দ্বন্দ্ব শরিয়াতের মূল উসুলের উপরে। আরে তুই শরিয়াতের মূল উসুল কি বুঝিস নাকি? আগে তো উসুল বুঝতে হবে না। এবারে আমি বললাম যে শরিয়াতের মূল উসুল তুই কি বুঝিস, এখনই বললাম তুই কথা আমাদের মুখে বলা যাবে না। আমি কিন্তু বাস্তব বলছি, বলতে চাইনি কিন্তু কথাটা, আমি ইচ্ছাকৃত তুই কথা বললাম। কেন? একটু আগেই বলেছি যে আমার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার ক্ষমা চাওয়া দরকার। এই যে তুই কি বুঝিস, আমি তার জন্য ক্ষমা চাইছি তুই শব্দটা নির্বাচন করার জন্য। এই ক্ষমা চাইতে যেন দেরি না হয়। এবারে পরে বুঝুন, আমি একজন ইসলামিক স্কলার যিনি হবেন তার কাছ থেকে কি নিতে চাইব? ইসলামিক স্কলারের ভিতর থেকে আমি এটা নিতে চাইব যে তিনি নিজে একজন পরিপূর্ণ শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে আলহামদুলিল্লাহ বলেন। এখানে যারা স্টুডেন্টস গার্জিয়ান এসেছেন, আমি তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক সময় আছে আপনার বাচ্চার সঙ্গে কথা বলার, আপনাদের বাচ্চাদের সঙ্গে কথা বলার অনেক সময় আছে। যদি মনে করেন যে আপনি আপনার বাচ্চার সঙ্গে আজকে কথা বলতে এসেছেন, তাহলে মনে আপনার বোঝার একটু ভুল হচ্ছে। আজকের অনুষ্ঠানটা করা হয়েছে মাদ্রাসার প্রস্তুতি সভা। এখানে আপনার বাচ্চা পড়ে, আপনারও একটা প্রস্তুতি সভায় এসে আপনার একটা মতামত দেওয়ার ব্যাপার আছে না নেই? আপনি আপনার বাচ্চার সঙ্গে পরে বাই ফোন কথা বলতে পারবেন, আপনি বাচ্চার সঙ্গে আরো সময় দিতে পারবেন। আজকে তো আপনার সারাদিনের কাজ কারবার ছেড়ে এসেছেন, ফলে আমি দাবি করব এই মাহফিলটা সুন্দর করতে হবে। আপনার এই মাদ্রাসার শিক্ষকেরা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন, আপনার এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সকলেই চেষ্টা করছেন আপনার বাচ্চার উন্নয়ন কিভাবে হবে। তারা সবাই এত চিন্তা ভাবনা নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিবার, মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মাদ্রাসার কমিটি সকলেই চেষ্টা করছেন আপনার বাচ্চার কি করে উন্নয়ন হবে।
সেই উন্নয়নের লক্ষ্যেই আজকে এখানে বসে দুটো আলোচনা করা, আপনাদেরকে আহ্বান করা। আর আপনি যদি মনে করেন যে আমার চিন্তা সংগঠন করুক, আমার চিন্তা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা করুক, আমার সন্তানের চিন্তা মাদ্রাসার কমিটি করুক, আমি এসেছি আমার বাচ্চার জন্য দুটো কথা বলে চলে যাব, তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে। আমরা করছি কি আপনাদের জন্য, আর আপনারা করছেন কি? শুধু বাচ্চা নিয়ে চিন্তা করলে হবে? বলেন, এই বাচ্চা নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য আমি এখন আপনাদের একটা ঘটনা শোনাবো। এই কথাটা আমার এখন বলার কথা নয়, কিন্তু প্রয়োজন বলছে আমাকে এই কথাটা বলতে। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন আল্লাহ ফারিস্তা বানিয়েছেন। ফারিস্তাদের ভিতর থেকে আমার আল্লাহ যে বড় বড় 4 জন ফারিস্তা বানিয়েছেন, ওই বড় বড় 4 জন ফারিস্তাদের ভিতরে আমার আল্লাহ সব থেকে বড় 4 জন ফারিস্তার ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামকে রেখেছেন, মিকাইল আলাইহিস সালামকে রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে রেখেছেন, আজরাইল আলাইহিস সালামকে রেখেছেন। একটু খুশি হয়ে আল্লাহু আকবার বলুন। জিবরিল আলাইহিস সালাম বলেন, সমস্ত নবী এবং রাসূলের কাছে ওহী নিয়ে আসার দায়িত্বে তিনি রয়েছেন। আল্লাহু আকবার। নবী আর দুনিয়াতে আসবেন না, তার কাজ মনে হয় কমে গেছে। ওহী আনবেন না, কিন্তু অন্য কাজে তিনি আরো 10 বার দুনিয়াতে আসবেন। আমি ওদিকে যাচ্ছি না। তো ফারিস্তাদের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামের স্থান সবার উপরে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের জন্য একটা বিশ্রাম করার জায়গা তৈরি করেছেন, যে জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আপনার আলেম ওলামাদের কাছ থেকে এটা শুনে থাকেন, সিদরাতুল মুনতাহা। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি হলেন ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক ওলি বান্দা আছেন, নাম আমরা অনেক জানি না। আমাদের জানার ভিতরে মুজাদ্দিদে জামান, আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের 5 কলিজার টুকরা সন্তান, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা বড় হাফেজ সাহেব হুজুর আব্দুল আজিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনার হারোয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এনারা বড় বড় আল্লাহর ওলি তো নাকি? আমি তো এখানে কয়েকশো আল্লাহর শুকরিয়া আল্লাহর ওলি বান্দাদের নাম বলতে পারি, কিন্তু আমাদের জানার ভিতরে এগুলো আছে তো নাকি? তো আল্লাহ তাআলার ওলি বান্দাদের ভিতর থেকে আল্লাহর একজন ওলি বান্দা আর একজন ওলি বান্দার ব্যাপারে একটা কথা বলেছেন। আমরা যেমন আলেমদের ব্যাপারে আলেমরা ভালো কথাও বলে, আবার আলেমদের ব্যাপারে আলেমেরা মন্দ কথা বা গালাগালিও করে না করে। তো আমরা ওদিকে যাব না, আমরা সর্বদাই ভালো দিকটাই গ্রহণ করব। কোন দিকটা? ভালো দিকটা। আমাদের সামনে কোনো মন্দ কিছু এলে, খারাপ কিছু এলে, ওগুলোকে আগেই বলেছি, ওদিকে আমরা চোখ কান মন কোনো কিছুই দেব না, দিলে আমাদের মন ভেঙে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলি বান্দা, তার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? আর একজন আল্লাহ তাআলার ওলি বান্দা, তিনি হলেন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। কে? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, আর হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকজন আল্লাহর ওলি। এই দুই ওলির ব্যাপারে একটা কথা শুনুন। ভাইজান মনে রেখে দিন, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বললেন, না 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 না, আমি হযরত বায়েজিদ বুস্তামিকে লক্ষ্য করে জুনাইদ বাগদাদি বললেন না, আমি জুনাইদ বাগদাদি বলছি। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির স্থান ওলিদের মাঝে, তার স্থান ওই জায়গাটাতে আল্লাহ তাআলার ফেরেশতাদের মাঝে যেমন জিবরিলের স্থান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ফেরেশতাদের মাঝে
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের স্থান যেমন, ঠিক তদরূপ ওলিদের মাঝে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির স্থান ঠিক ওই রকম। সুবহানাল্লাহ বলুন। কে বললেন? হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। একজন আল্লাহর ওলি আর একজন ওলির তারিফ করেছেন না করেননি? আর আমরা কি করি? অমুক জায়গায় একটা পীর হচ্ছে, চেষ্টা করব কি করে ওই হাক্কানি পীরের কাছে মানুষকে আটকে দিয়ে আমি ভণ্ড পীর হয়ে বসে আছি, মানুষকে আমার দিকে করা যায়। তাই তো নাকি? কথা বলেন না কেন আপনারা? তাই তো নাকি? একজন হাক্কানি আল্লাহওয়ালা ভাই, আলেম হওয়ার জন্য পীর লাগবে না পীর হওয়ার জন্য আলেম লাগবে? আলেম হওয়ার জন্য পীর লাগবে না পীর হওয়ার জন্য আলেম লাগবে? পীর হতে গেলে আগে এলেম লাগবে, নইলে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে ইমাম মুস্তাহিদগণ, মুহাদ্দিসিনে কিরামগণ, মুফাসসিরে কিরামগণ, ফুকাহাগণ যেভাবে দিন আমাদের কাছে এনেছেন কোরআন হাদিস গবেষণা করে, আমরা সম্পূর্ণ তার উল্টো ব্যাখ্যা করব। সেই জন্য পীর হতে গেলে আগে এলেম লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, হাদিসের জ্ঞান লাগবে, ফিকহ উসুলের জ্ঞান লাগবে, আকাইদের জ্ঞান লাগবে, আরবি সাহিত্যের জ্ঞান লাগবে, আরবি গ্রামারের জ্ঞান লাগবে, বর্তমান সময়ের অবস্থার জ্ঞানের উপরে তিনি পারদর্শী হবেন। এগুলো লাগবে না? লাগবে না? এই মাঝখানে একজন পীর সাহেবের আলোচনা শুনছিলাম, তিনি বলছেন, বাবারা ফুরফুরায় কোনো আলেম খুঁজতে এসোনি বাবা, এখানে পীরের আওলাদ হিসেবে তোমরা এসো। তার মানে কি আপনি ফুরফুরা সিলসিলাকে যদি ক্ষতি করেন আমি মানবো? আমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী একজন, যদি আপনি এই কথাটা বলেন যে ফুরফুরা শরীফে কোনো আলেম খুঁজতে এসো না, মৌলানা খুঁজতে তোমরা এসো না, কোনো মুফতি খুঁজতে এখানে এসো না, এখানে আসো পীরের আওলাদ হিসাবে, এই কথাটা যখন লাইভ টেলিকাস্ট হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তাহলে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বুঝবে কি? বুঝবে এটাই। তাহলে ফুরফুরা শরীফ মনে হয় ওখানে জ্ঞান শিক্ষার কেন্দ্র না, ওখানে শুধু পীর মুরিদি চলে, এটা মনে হবে না? কিন্তু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারটা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা খুশি হয়ে বলুন। মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়া হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ জামান আমরা বিশ্বাস করি, তবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র পীর মুরিদি নিয়ে বসেছিলেন ব্যাপারটা এমন নয়। মদিনা শরীফে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে মসজিদে নববীতে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মদিনার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত তিনি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই মদিনা শরীফে থেকে বড় 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 আলেমদের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে সনদ প্রাপ্ত হয়েছিলেন, সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কি বলি? মুফতি আজম। আল্লাহু আকবার বলেন। মুফতি আজম, মুফতি কাদের বলা হয়? যারা শরিয়াতের মাসলা মাসাইলের উপরে পারদর্শী এবং যারা কোরআন হাদিস ভিত্তিক দ্বীন ও শরিয়াতের মাসলা মাসাইল নির্বাচন করেন, মাসলা দেন, তিনি মুফতি আজম মানে বড়। আমরা যেমন নুমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলি ইমামে আজম, তিনি ইমামদের মধ্যে সবথেকে বড় ইমাম। আজম মানে বড় বা বৃহৎ। তো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো মুফতি আজম। তার মানে মনে হয় মেজে হুজুর মনে হয় লেখাপড়া জানতো না, বলেন কথা বলেন, মনে হয় লেখাপড়া জানতো না নাকি? জানতেন। ফুরফুরা শরীফে
আওলাদে মুজাদ্দিদে জামান কুতুবউদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর, তিনি এখনো হায়াতে আছেন। তিনি মনে হয় লেখাপড়া জানেন না, বলেন। ফুরফুরা শরীফে মানুষ শুধুমাত্র তাসাউফ শিক্ষা করতে যান এটা নয়, শুধু জিকির আজকার করতে যান এটা নয়, শুধু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা জিয়ারত করতে যান এটা নয়, বরং ফুরফুরা শরীফে থেকে মানুষ একসঙ্গে যেমন তাসাউফ পেতে চান, একই সঙ্গে তেমন ইলমে শরিয়াতের জ্ঞান অর্জন করতে চান, ঠিক তদ্রূপ আদর্শ মানুষ হওয়ার জন্য যে আখলাক চরিত্র দরকার সেগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা থেকে মানুষ নিতে চান নাকি নয়? শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয় আমার নবী আপনি বলুন, যারা লেখাপড়া করে আর যারা করে না, যারা বিদ্যা অর্জন করে আর যারা বিদ্যা অর্জন করে না, এই দুই শ্রেণী কি কোনোদিন সমান হতে পারে? কার কথা? আল্লাহর। আল্লাহ তাআলা যেন এখান থেকে একটা উত্তর নিতে চাইছেন, আমরা কি উত্তর দেব? সমান। যা লেখাপড়া করবে আর যারা লেখাপড়া করবে না, উভয় কি সমান? আমার আল্লাহ কিছু কিছু কথা কোরআনে বলেছেন আর আমাদের কাছ থেকে যেমন একটা উত্তর নিতে চাইছেন। যেমন কোরআনে আমাদের প্রায় সকলের মুখস্থ সূরাতুত তিন, একটা সূরা আছে না, সূরা 3 এর শেষ আয়াতে কি আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সেরা বিচারক না? আমরা উত্তর দিলাম, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি এই ব্যাপারে শ্রেষ্ঠতম বিচারক। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দাটা বিদ্যা অর্জন করার জন্য, আল্লাহ তাআলা যে বান্দাটা জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বার হয়ে গেল, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম তারা আমার আল্লাহ তাআলার রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বার হলো ওই ব্যক্তিটা তো আল্লাহ তাআলার রাস্তায়। কোথায়? আল্লাহ রাস্তায়। রাসূল বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, অত্যাবশ্যক, অপরিহার্য। এখন যদি কেউ বলেন আলেম খোঁজার জন্য ফুরফুরা এসো না, মুফতি খোঁজার জন্য ফুরফুরা এসো না, তাহলে আমি তো বলতেই পারি আপনারা চাইছেন ফুরফুরা সিলসিলা থেকে এলেম কালাম উঠে গিয়ে শুধু পীর মুরিদি থাকুক। এরা উল্টাই বলতে পারি তো না, পারি না? আমরা ভাই ওই নীতিতে বিশ্বাসী না। আমরা বলবো যেই বলেন না কেন, কোন পীর সাহেব বললেও এই কথাটা ভুল, কোন পীরজাদা বললেও কথাটা ভুল, কারণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মূলত ইলমের উপরে এবং আমলের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলুন। ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাত দুইয়ের উপরে প্রতিষ্ঠিত। যদি কেউ মনে করেন শুধুমাত্র আমরা ইলমে শরিয়াতটাকে ছেড়ে দেবো, ইলমে মারিফাত ধরবো, আবার মনে করেন ইলমে মারিফাত ছেড়ে দিয়ে ইলমে শরিয়াত ধরবো, আমরা বলবো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আদর্শ ওটা ছিল না। তিনি ইলমে শরিয়াত, ইলমে মারিফাত সমস্ত বিষয় নিয়ে কাজ করেছেন। আমরা একটা ছেড়ে আর একটা ধরতে রাজি নই। এই মাঝখানে একজন আলেম, মাঝে মাঝে খুবই লজ্জা লাগে, একজন আলেম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যে সিলসিলা বিরোধী এটা প্রমাণ করার জন্য লাইভ এসেছেন। লাইভ এসে তিনি বলছেন যে মূলত তো বিরোধিতা টাকা চেয়ে নেওয়ার ব্যাপার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন মনে করে, তো টাকা চেয়ে নেওয়া যে জায়েজ এটা আমি প্রমাণ দেবো। হ্যাঁ, প্রমাণ দিতে পারবে কোরআনে আয়াত দ্বারা। যে আয়াতে আল্লাহ বললেন তোমরা আমার আয়াত দিয়ে সামান্য কিছু কামাই করো না। আমি আল্লাহ আমার কোরআনে আয়াত দিয়ে সামান্য কিছু করো না। মানে আয়াতটাই শেষ অংশে বলা হলো সামানান কালিলা, কম সম্পদ কামাই করো না। এখন যদি আমি জলসা করতে এসে কন্টাক্ট করি, কোরআন হাদিসের আলোচনা করি, আপনি 2000 টাকা দেবেন, এ তো কম হয়ে গেল। আমি যদি 50,000 টাকা ঠিক করি, 1 লাখ টাকা ঠিক করি, তাহলে একটু বেশি হবে না? কোরআনের হুকুম মানা হলো না এটা?
তার মানে বেশি কিছু নিলে কোরআনের হুকুম মানা হবে, আর কম কিছু নিলে কোরআনের হুকুম আর মানা হবে না। ওই জন্য প্রমাণ দেবে, লাইভ এসে বলছে যে আমি প্রমাণ দেব, টাকা চেয়ে নেওয়া জায়েজ, আর কোরআন দিয়ে প্রমাণ দেবে। কোন আয়াত দিয়ে প্রমাণ দেবে সেটাও আমরা জানি। এই আয়াতটা দিয়েই বলবে যে আমার আল্লাহ বলছেন তোমরা, আমি আল্লাহ আমার আয়াত দিয়ে সামান্য কিছু ক্রয় করো না। তার মানে কোরআন হাদিস ভিত্তিক কথা বলার গাদা গাদা টাকা কন্টাক্ট করো। আর আমাদের ওইখানে হচ্ছে সে কোরআন পড়ে সরাসরি মানে বলছে, আর আমরা ওই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করেছেন, কি তাফসীর করেছেন, ওটা গ্রহণ করব নাকি? মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই আয়াতের ব্যাখ্যায় এখানে সামান্য কিছু বলতে বোঝায় দুনিয়াবি সম্পদ। আল্লাহ যেখানে বললেন তোমরা আমার আয়াত দিয়ে সামান্য কিছু নিও না, এখানে সামান্য কিছু বলতে বোঝায় দুনিয়াবি সম্পদ। আর আল্লাহ সামান্য সম্পদ দিয়ে বৃহৎ যেটা নেবার জন্য বলেন আল্লাহ নিদর্শন দিয়ে, সেগুলো হচ্ছে পরকালীন সম্পদ। সুবহানাল্লাহ বলুন। এবার আমি যদি এই আয়াতটাকে দুনিয়ায় খানিকটা টাকা কামানোর জন্য লাগাই, কাফনের কাপড় যখন আমাদের পরানো হয়, আপনারা কেউ কাফনের কাপড় পরিয়েছেন কোনোদিন? এখানে যারা আছেন কেউ পরেছেন কোনোদিন? পরিয়েছেন? ওই ভাই পরেছেন, আপনিও পরেছেন, আপনি পরিয়েছেন? তো এই দুজন পেলাম মোটামুটি। তো কাফনের কাপড় যারা পরিয়েছেন, কাফনের কাপড়ের ভিতরে আবার পকেট তৈরি করে দেওয়া হয় না? কাফনের কাপড়ের ভিতরে বা কাফনের কাপড়ে বড় বড় পকেট তৈরি করে দেওয়া হয় না? টাকা পয়সা কিছু নিয়ে যেতে হবে, সোনা দানা কিছু নিয়ে যাওয়া লাগবে, কারণ ওখানে কবরে ফারিস্তা আসবে, ঘুষ তো দেওয়া লাগবে। কাফনের কাপড়ে এরকম পকেট তৈরি করে দেওয়া হয় তো নাকি? আপনারা যখন বলেছেন না, তো না, আমি তো কাফন পরানো দেখেছি এবং পরিয়েওছি, ওরকম কোনো কাফনে পকেট তৈরি করে দেওয়া হয় না। তার মানে মাল তুমি যা কামাবা সব এখানে রাখা লাগবে। মায়েরা সব থেকে ছোট যে গহনাটা ব্যবহার করে নাকে, একটুখানি। বিয়ের আসরে যাওয়ার আগে একটা বর, একটা ছেলে, সে যে বিয়ে করতে যাচ্ছে একটা নাকে নিয়ে যায়, মানে ক্ষুদ্র একটা সোনা নিয়ে যায়। না নিয়ে গেলে মানুষ মনে করে, মানে নাকে দেওয়াটাই যেন মনে হয় এটাই বিয়ে। নাকের আছে মানে মেয়ের বিয়ে হয়েছে, নাকের নেই মানে স্বামী নেই। এই বিয়ের সঙ্গে আর স্বামী থাকা না থাকার সঙ্গে কিন্তু নাকের কোনো সম্পর্ক নেই। সমাজে একটা রেওয়াজ চলে আসছে। আমি বোঝাতে চাইছি এই ছেলেটা নিয়ে যায় কেন জানেন? একটা মেয়েকে কষ্টসিষ্ট করে তার বাবা মা মানুষ করেছে, এখন আমার হাতে তুলে দিচ্ছে। তার এত টাকা দামি সম্পদ, আমি একেবারে ফিরি তাকে নিয়ে আসবো? আমার পক্ষ থেকে অন্তত ন্যূনতম কিছু একটা দিয়ে তার বাবা মাকে, তার আত্মীয় স্বজনদেরকে বুঝিয়ে দিই আমি আজকে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, মানে দায়িত্ব থেকে মুক্ত তা না। আমি বিয়ে করতে আসার আগে হাতে করে কিছু এনেছি যে আপনার মেয়ের দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি, তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিলাম, এটা বোঝানোর জন্য। এই সামান্য সোনাটুকু মনে হয় সঙ্গে যাবে নাকি? এখন মেয়েদেরকে দেখা যায় পায়ে সব দড়ি বাঁধে, ছেলেদেরকে দেখা যায় হাতে সব ব্রেসলেট বাঁধে। এগুলোও খুলে নেওয়া লাগবে না? লাগবে না? খুলে নেওয়া হবে না? সব খুলে নেবে, খুলে নেওয়াও লাগবে। শরিয়াতের মসলা অনুযায়ী তার সঙ্গে কাফনের কাপড় ছাড়া কোনো সুতোও যাবে না। কোমরে একটা ঘুনসে থাকলে ওটাও খুলে নেওয়া হবে। তো মুহাদ্দিসিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে সামান্য সম্পদ বলতে বোঝায় পৃথিবীর যে কোনো সম্পদ। সুতরাং তোমরা আল্লাহ তাআলার আয়াত দিয়ে পৃথিবীর সামান্য কোনো সম্পদ অর্জন করার চেষ্টা করো না, বরং তোমাদের লক্ষ্য থাকবে পরকালীন সম্পদের দিকে। সুবহানাল্লাহ বলুন। আমরা কোথাকার মানে কোথায় নিয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা পাঠিয়েছেন আয়াত কেন, আর আমরা সেটাকে কাজে লাগাচ্ছি কোন হিসাবে? সব দুনিয়ার সাথেই পড়ে আছে। কিসের সাথে? দুনিয়ার সাথে। আমি বলছি ভাই, শিক্ষা যদি না থাকে কোনো সমাজ টিকতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আমি আজ থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা বলছি, অ্যাকচুয়াল আমার দিন মনে নেই, ৬-৭ বছর আগে হবে। আমার মেয়ে তখন, আমার বড় মেয়ে, আমার মেয়ে দুটো, ছোট মেয়ে খুব ছোট। তো আমি আমার বড় মেয়েটাকে নিয়ে একটা ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তারবাবু আসতে একটু লেট করলেন, অনেক বয়স তখন, তার বয়স ৮০+ হবে সম্ভবত। তো আমি অপেক্ষা করলাম আমরা। ডাক্তারবাবু এসে বললেন কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেছে, এখন তো অঙ্ক চেঞ্জ হচ্ছে, আর মেডিকেল সায়েন্স যারা নিয়ে চর্চা করেন, যারা ডাক্তারি পড়াশোনা করেন, মূলত ওরা সায়েন্স বিষয়, তো অঙ্কর ধরন যেহেতু চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমি আবার
একটা প্রাইভেট টিচার রেখেছি অঙ্ক শেখার জন্য। 80 বছর বয়সে তিনি একজন ডাক্তার, তার ডাক্তারি এই কর্মকাণ্ড বাঁচিয়ে রাখার জন্য তিনি 80 বছর বয়সে একজন ছোকরা টিচার রেখে দিয়েছেন, তিনি তার কাজের সুবিধার জন্য। আপনারা খুশি তো? আর আমরা বলছি শিক্ষা ছেড়ে দিতে। শিক্ষা না থাকলে ডাক্তারের ডাক্তারিও চলবে না, টিচারের টিচারগিরিও চলবে না, সমাজ ব্যবস্থাও ভেঙে যাবে, সব ভেঙে যাবে। সুতরাং শিক্ষার আঙিনায় আমাদের আসতে হবে। পরের কথা আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের যে সমস্ত সন্তানেরা মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাবা মায়ের মনে পাষাণ দিতে হবে। বোঝা গেল? পাষাণ না দিলে ও সন্তান মানুষ করা কঠিন হবে। এই যেটা বলছিলাম, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আর একজন আল্লাহর ওলি, কি নাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছেন যে বাইজিদ বুস্তামি হলেন আল্লাহ তাআলার ওলিদের মাঝখানে তমন, যেমন নাকি জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফারিস্তাদের মাঝে। সুবহানাল্লাহ বলুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স যখন খুবই কম, হুজুরের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এতিম হয়ে গেলেন। হুজুরের মা বাইজিদ বুস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে একজন কারি সাহেবের কাছে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন, ইলমে শরিয়াত শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী একজন কারি সাহেবের কাছে হুজুরকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। মা চেষ্টা করলেন, এটা তো মায়েদের প্রতিষ্ঠান, মা চেষ্টা করলেন তার সন্তানকে উপযুক্ত করতে। কারি সাহেবের কাছে ছেলেটাকে রেখে এলেন। এই যে সমস্ত গার্জিয়ান এসেছেন না, এদিকে ভুরুক্ষেপ নেই। ভুরুক্ষেপ কোন দিকে? এখন আমার মেয়ে কি করছে দেখি, ভাই এসছেন আমার বোন কি করছে দেখি, দুলা ভাই এসছেন আমার শালি কি করছেন দেখি, এই নিয়ে যারা ব্যস্ত আছেন তাদের জন্য এই কথাটা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননী কারি সাহেবকে ডেকে বললেন, হুজুর আপনার কাছে আমার একটা দাবি। না 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 না, আমার বাইজিদের ব্যাপারে আমি মা আপনাকে বলবো, আমার বাইজিদকে যখন তখন ঘন ঘন আমার বাইজিদকে যেন আপনি ছুটি দেবেন না। সুবহানাল্লাহ বলুন। হুজুর আপনার কাছে আমার দাবি, আমার এই বাইজিদকে যেন আপনি ঘন ঘন ছুটি দেবেন না। যদি আপনি ঘন ঘন তাকে ছুটি দেন, তাহলে বাড়ির দিকে তার ভালোবাসা জন্মাবে, আর প্রতিষ্ঠানের দিকে, শিক্ষার জায়গায় তার ভালোবাসা থাকবে না, কমবে, আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা বাড়বে। সুতরাং আপনার কাছে আমার দাবি, আমার এই বাইজিদকে যেন আপনি ঘন ঘন বাড়ি যাওয়ার সুযোগ দেবেন না। আর আমরা কি, হুজুর সেই ওর নানিমা মারা গিয়েছিল তো আজকে একটু সেই অনুষ্ঠান, একটুখানি হুজুর ছাড় দিতেই হবে। ওরা কিন্তু কোনো কারণই না, তারপরেও সেই দুলা ভাইয়ের চাস্তো বোনের বিয়ে, তো হুজুর মেয়েটাকে একটুখানি প্লিজ একটুখানি ছেড়ে দেন হুজুর। আমরা যদি স্বপ্ন দেখি আমার মেয়ে বিরাট বড় জায়গায় যাবে, আমার ছেলে বিরাট বড় জায়গায় যাবে, হবে না, কিন্তু হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী 1 তারিখের কথা তিনি বলেন, একদিন আমার বাইজিদ মাদ্রাসায় কারি সাহেবের কাছ থেকে দাবি করলো, হুজুর বড্ড মন চাইছে মা জননীর সঙ্গে একটু দেখা করতে চাই, হুজুর আমার একটাবার আপনি আমাকে অনুমতি দেবেন, আমি আমার মা জননীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হুজুর বললেন, বাবা বাইজিদ, মায়ের সঙ্গে যদি তোমাকে দেখা করতে হয়, মায়ের সঙ্গে যদি তোমাকে সাক্ষাৎ করতে হয়, আমি তোমার জন্য এতটা পরিমাণে পড়ার ব্যবস্থা করে দিলাম, এই পড়াটাকে তুমি অর্জন করবে, এই পড়াটা তুমি করে নেবে, তারপরে তোমার সুযোগ, তোমার মা জননীর সঙ্গে তুমি দেখা করতে যাবে। বাইজিদ মায়ের কাছে যাবে তো, এই সবক দিলাম, এই এতটা পড়া তোমাকে দিলাম, এই পড়াটা যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো, এই পড়াগুলো যদি আমাকে শোনাতে পারো, তাহলে আমি তোমাকে পারমিশন দেব, অনুমতি দেব, ছাড় দেব তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার।
ছেলেটা তো এতিম, মা ছাড়া তো কেউ নেই, বাবা তো ইন্তেকাল করেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হুজুরের পক্ষ থেকে যে বিষয়গুলোকে দেওয়া হলো ওই বিষয়টাকে তিনি চট জলদি মুখস্থ করে নিলেন। হুজুরের কাছে এলেন, পড়াগুলো হুজুরকে শুনিয়ে দিলেন। হুজুর অনুমতি দিলেন, বাবা বাইজিদ যাও যাও যাও, চলে যাও, তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সবক শোনানোর পরে মা জননীর কাছে ফিরে এলেন। মা জননী বাইজিদ বুস্তামি যখন বাড়ি ফিরেছে ওই সময় বাইজিদের মা তিনি নামাজের জন্য ওযু করছেন। মা ওযু করছেন, বাইজিদ বুস্তামি বাড়ি ফিরেছেন। দরজায় টোকা দিল। মা বুঝতে পারলেন এত রাতে দরজায় আঘাত করা ঠিক আমার বাইজিদ। সুবহানাল্লাহ বলুন। মা বুঝেছেন কি এত রাতে দরজায় আঘাত করেছেন ঠিক আমার বাইজিদ। মা দরজা খুললেন না, কোনো আওয়াজ দিলেন না, ওযু করলেন। ওযু শেষ করার পরে মা ভাবলেন যদি আজকে আমার বাইজিদের জন্য আমি দোর খুলি তাহলে আমার বাইজিদের বারবার মনে আসার জন্য, বাড়ি আসার জন্য মন হবে, বারবার সে বাড়ি আসবে। আমি আজকে যদি তাকে ফেরত দিই তাহলে আর বাড়িতে আসতে চাইবে না। মা আমাকে গুরুত্ব দিল না। এই হিসাবে বাইজিদ বুস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মা জননী দরজার কাছে গিয়ে বলেন, কে এত রাতে দরজাতে আঘাত করছো? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা জননী আমার, আমি বাইজিদ এসেছি। ও মা আমার, আমি বাইজিদ এসেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী বললেন, না 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 না, কোন বাইজিদ? আমার তো একটা বাইজিদ আছে, আমার একটা সন্তান রয়েছে বাইজিদ নামে। ওই বাইজিদটাকে তো আমি তার মা আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি বললেন? মা বুঝেছেন আমার বাইজিদ। মা কি তার সন্তানের গলা বুঝবেন না? কথা বলুন। তো মা তো বুঝেছেন আমার বাইজিদ। মা দরজা না খুলে বললেন কি, কে? আওয়াজ এলো কি? আমি বাইজিদ। মা বলেন, আমার তো একটা বাইজিদ আছে, আমার সন্তান, আমি তো তাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একজন বালক ছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন আমার মা জননী যখন আমাকে বললেন আমার একজন বাইজিদ আছে, বাইজিদ নামের আমার একটা সন্তান রয়েছে, ওই সন্তানটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আমার মা জননী আমার জন্য দরজা খুলবেন না। আমার মা চাইছেন না আমার ভাইয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমার মা চাইছেন না আমি আমার মায়ের বাড়িতে আসবো। আমার মা জননী দরজা ওপেন করে দিয়ে আমাকে সাদরে গ্রহণ করবেন, এটা আমার মা তো চাইছেন না। না 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 না, তাহলে আমি কেন আমার মায়ের জন্য এইভাবে সময় দেব? না 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 না, আমি তো মায়ের জন্য সময় দিতে পারবো না, বাড়িতে কোনো সময় দিতে পারবো না। আমার মা চাইছেন না আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, আমার জন্য দরজা ওপেন করে দিতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর কোনো কথা বললেন না, সোজা গোপ করলেন, মাদ্রাসাতে চলে গেলেন। সিদ্ধান্ত নিলেন যতদিন পর্যন্ত মানুষের মতো মানুষ হতে না পারবো ততদিন পর্যন্ত যখন তখন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, এটা আমি বাইজিদ এ দাবিটা কোনোদিনও জমাত করব না। আর আমাদের কি ভাই, এতিম সন্তান যদি বাড়ি এসে রাতের বেলা মা বলে ডাক দেয়, ওই মা স্থির থাকতে পারে? ওই মা মনে পাশান দিয়েছেন আমার সন্তানকে যদি আমি বাড়ি জায়গা দেই তাহলে মাদ্রাসার প্রতি ওর মায়া কমে যাবে, টান কমে যাবে। আর আজকে যদি আমি তার জন্য দরজা না খুলি, ও মাদ্রাসায় থাকবে, ও জানবে আমার এটাই ঘর, এটাই বাড়ি, এটার মায়ের বাড়ি, এটাই মামার বাড়ি, এটাই মামার বাড়ি, এটাই খালার বাড়ি, আমার সব এখানেই। ও আমার এছাড়া আর কোনো উপায় নেই।
সে মন দিয়ে পড়বে, মানুষের মতো মানুষের বাড়ি যাবে। আর আমরা যদি এত মায়া জড়িয়ে থাকি, ও বাচ্চা বুঝবে আমার বাবা মা তো আমি যা বলবো তাই, আমার বাইরে তার কিছু বোঝে না, নাকি নয়? এটা যদি এখন যখনই করতে যাবেন, আপনার উদ্দেশ্যে ভাটা পড়বে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমি মুফতাদুল মাতিদ সাহেব হুজুরের একটা পোস্টের কথা বলছিলাম, মনে আছে? যে একটা বাচ্চা ঝরে গেলেও আমাদের স্বপ্ন, স্কিম, আমাদের লক্ষ্য ভেঙে যাবে। একটা বাচ্চাকেও ভাঙা যাবে না, একটা বাচ্চাকেও সরানো যাবে না। প্রত্যেকটা বাচ্চা যেন ঠিকঠাক করে এডুকেশনের দিকে আসে এবং উপযুক্ত তৈরি হয়ে তারা চলে যায়। পরের কথা মাতি সাহেব একটা কথা লিখেছিলেন যে এই জমিনের উপরে কাম, জমিনের নিচেই আরাম। এখানকার কাম যেমন হবে, নিচের আরামটা ঠিক ততটাই হবে। এখানে আপনি কাম না করতে পারলে নিচেই কিন্তু কোনো আরাম পাওয়া যাবে না। আমি দাবি করছি আপনাদের কাছে, আমি আর বেশি কথা বলবো না। আমি 12:30টার সময় এখান থেকে বেরিয়ে যাবো বলেছিলাম, অলরেডি 1-2 বাজে, আমি এক জায়গায় যাবো একটু। তো হুজুর আসবেন এখন ইনশাল্লাহ। আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি ভাই, সন্তান মানুষ করার জন্য বাবা মাকে অবশ্যই পাশান হতে হবে, নাইলে কিন্তু আপনার উদ্দেশ্য ভেঙে যাবে। আপনি চাইছেন আমার সন্তান বিরাট কিছু হয়ে যাক,